কেউ নিজের বাড়িতে নিজের জায়গায় নিজের চেয়ারে প্রচণ্ড ক্ষমতাবান, কিন্তু আমার জীবনে আমিই শাহেনশা। কাজেই আমি যেটা করতে পারি বলে আমি জানি, সেখানে যদি আমায় মাঝ রাস্তায় অন্যায়ভাবে আটকে দেওয়া হয়, তাহলে আমি কোনোদিন মাথা নত করিনি, কোনোদিন করবো না। এবং সেই জন্যে যেটা বার্তা, যেটা তো খুব সিম্পলি বুঝতে পারছো, আমার রাজনীতি ছাড়া নিয়ে তুমি বলবে, কিন্তু তারপরে আমাকে আমি কাজ করার সুযোগ পেয়েছি। রাজনীতি ছাড়া নয়, এই নতুন দলে আসার পরও অনেকবার বিতর্কে, নতুন দলে তো আমি কাজ করার সুযোগ পাচ্ছি, ওখানে প্রচুর কাজ করেছি। দেখো, আমি একটা পাড়া দিয়ে রোজ যাচ্ছি, তো আমাকে সেখানকার মানুষ এসে বলবে যে আমাদের প্রচণ্ড জলের কষ্টে আছি, এটা বলার আমার সুযোগ দেওয়ারই তো দরকার নেই। আমি তো দেখতে পাচ্ছি যে একটা রাস্তা দিয়ে যখন আমি যাচ্ছি, একটা জায়গাতে জল পড়ছে, মানুষ জল নিচ্ছে, বাড়ি চলে যাচ্ছে। আরেকটা জায়গাতে একটা কল রয়েছে, সেখানে হয়তো জল নেই, হয়তো কোনো একটা সময় আসবে, 4টায় আসবে কি 6টায় আসবে, যখন টাইমিং, সেখানে 100টা ইউটেন্সিলস রাখা রয়েছে, প্লাস্টিকের বালতি, এটা সেটা। তো ওটা তো আমার নিজেরই বুঝে যাওয়া উচিত যে ওখানে জলটা নেই। তো আমার বুস্টার পাম্পিং স্টেশন যে পরশুদিন আমি ওপেনিং করেছি, সেটা তার পাশেই হয়েছে। তো এটা তো আমি নিজেই বুঝতে পেরে যাচ্ছি। তো কোনো তো একটা কারণ আছে যে আসানসোলে সেকেন্ড টাইমে আমি 3 গুণ ভোটে জিতেছিলাম। তো এখানে তো বিজেপির জামানত জব্দ করে দিয়েছিলাম। এবং আমি সেলফ রেসপেক্টটাকে খুব ইম্পর্টেন্ট বলে মানি। হতে পারে কেউ নিজের বাড়িতে নিজের জায়গায় নিজের চেয়ারে প্রচণ্ড ক্ষমতাবান, কিন্তু আমার জীবনে আমিই শাহেনশা। কাজেই আমি যেটা করতে পারি বলে আমি জানি, সেখানে যদি আমায় মাঝ রাস্তায় অন্যায়ভাবে আটকে দেওয়া হয়, তাহলে আমি কোনোদিন মাথা নত করিনি, কোনোদিন করবো না। এবং সেই জন্যে যেটা বার্তা, যেটা তো খুব সিম্পলি বুঝতে পারছো, আমার রাজনীতি ছাড়া নিয়ে তুমি বলবে, কিন্তু তারপরে আমাকে আমি কাজ করার সুযোগ পেয়েছি। রাজনীতি ছাড়া নয়, এই নতুন দলে আসার পরও অনেকবার বিতর্কে, নতুন দলে তো আমি কাজ করার সুযোগ পাচ্ছি, ওখানে প্রচুর কাজ করেছি, কিন্তু কাজ করার পরে না, সে তো দেখো, সেসব তো একটু আধটু হতেই থাকে। আমরা গান করবো আর একটু ঝগড়া হবে না, এটা হতেই পারে, হয় নাকি? আবার এটা হয় না, ওটা ঠিক আছে, ওগুলো ঠিক আছে, কিন্তু মূল ব্যাপারটা, নির্যাসটা কখনো ভুল হওয়া যায়। তুমি খুব ভালো লিখছো, তুমি একটা নিজে মনে করো যে তুমি একটা জিনিস ডিজার্ভ করো, তুমি সেই কোম্পানিতে ডিজার্ভ করো, সেখানে যদি তোমাকে অন্যায়ভাবে বঞ্চিত করা হয়ে যায়, তাহলে বসের টেবিলে রেজিগনেশন লেটার ছুঁড়ে দেওয়ার মতো সাহসটা থাকা উচিত। এবং সেই সাহসের সাথে পদটাও তো ছেড়েছিলাম ভাই, এমপি পদটাও তো ছেড়ে দিয়েছিলাম, কাজে আঙুল তুলতে পারবে না আমার দিকে। তো এখন গানেই থাকা যাক। আমার মনে হয় যে গানের মাধ্যমে, শক্তির আরাধনায় আমরা আমাদের নিজের মানসিক শক্তি একত্রিত করে দুষ্টের বিরুদ্ধে, দুষ্টের বিনাশ এবং সত্য এবং যাহা ভালো তাহার জয় সবসময় তো হয় না, কিন্তু সেই জয়টা যাতে হয়, সেই জন্যে মায়ের প্রতি আমাদের যে ওনার আশার প্রতি যে আমাদের যে উন্মাদনা থাকে। তো বাপের বাড়ি আসছেন মা, সেই উদ্দেশ্যে গান করা। আমি বলবো প্লিজ রণজয় থেকে। আর কোনো প্রশ্ন নয়, আর আমি কিছু জানি না, কোনো টপিক সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই। আফগানিস্তান নিউজিল্যান্ডের পিচটা বেটার হওয়া উচিত ছিল, ওটা 3 দিন খেলা হয়নি, ওটা ঠিক হয়নি। আমি মনে করি যে ওটা অন্য বেটার ওদের গ্রাউন্ড দেওয়া যেতে পারতো। আমি পুজো নিয়ে জিজ্ঞেস করছি, পুজো থিম সং তো রেকর্ড হলো, তো আমরা পুজোর ভাইবসও আজকে পেলাম। বাউল সুপ্রিয় কি উৎসবে ফিরেছে? বাবুল সুপ্রিয় উৎসবে ফিরছে। দেখো, জীবনটাই তো উৎসব, উৎসবের মধ্যেই বিষাদ আছে, উৎসবের মধ্যেই আনন্দ আছে, উৎসবের মধ্যেই নাচ আছে, উৎসবের মধ্যেই কষ্ট আছে। আমার মাকে ছোটোবেলা থেকে দেখেছি যে ওই যখন সন্ধি পুজো হতো, কতক্ষণ ধরে গামছা দিয়ে মাথার উপরে, মা করোনাতে মারা গেছেন, এখন দুর্গাপুজো এলেই মনটা খারাপ হয়, বড় নথ পড়তেন, তো মাথায় ওটা দিয়ে কতক্ষণ বসে থাকতেন, এটা পেইনফুল ব্যাপার। তারপরে ধরো তোমার যখন বিসর্জন হয়, তখন তো লোকের মন খারাপ হয়ে যায়, তখন কান্নাকাটি করে, করে। বাড়িতে আমাদের 400 বছর পুরনো বাড়িতে বিশাল করে সব আত্মীয় স্বজন আসতো, হই হল্লা হতো, খাওয়া দাওয়া, এটা সেটা, নাচ গান, বয়স্ক দাদুদের কানের পাশে গিয়ে ওই ক্যাপ ফাটানো, এইসব কত কিছু হতো। তারপরে যেই জ্ঞাতি বাড়ি, বিশাল বড় বাড়ি, বড়াল গলি ওটার নাম, সবাই আসতো পুজোর সময় জ্ঞাতিরা, তারা যখন চলে যেত, তার মধ্যেই বিষাদ আছে, তার মধ্যেই ঢাকের বাজনাতে ভাই, তুমি যে স্কুলে পড়ে আমাকে কোয়েশ্চেন করছো, সেখানে আমি হেডমাস্টার ছিলাম, রিজাইন করে তারপরে আবার আমি তোমার সামনে বসেছি। কাজেই ওই ঢাকের বাদ দিতেই আনন্দ আছে, ওই ঢাকের বাদ দিতেই নাচ আছে, ওই ঢাকই আরতির সময় বাজে, ওই ঢাকই তোমার সন্ধি পুজোর সময় বাজে, বাজাও বলে যখন ওই সময়টা হয়, যখন বেজে ওঠে, ওই ঢাকেই কিন্তু গঙ্গার ধারে বিষাদের সুরে আমাদের চোখে জল আসে। কাজেই আমার জীবনটা, লাইফ ইজ এ গিফট,
লাইফ ইজ এ গিফট, ইউ ইউজ ইট টু দ্য বেস্ট অফ ইউর এবিলিটি। এটাই আমি বলবো। আবার বলছি, দুর্গাপুজো মানে শক্তির আরাধনা, এবং তাতে দুষ্টের বিনাশ এবং সত্যের জয়। তো আমি রাজনীতিতে আসতে পারতাম না, আর আমি রাজনীতিতে যাইনি, কিন্তু রাজনীতি আমার কাছে এসছে। রামদেবজি আমার পাশের সিটে, আমি কি টিকিট কেটেছিলাম, উনি বসে পড়েছিলেন। একটা চ্যালেঞ্জ হয়েছিল যে ঠিক আছে, আমি যদি কেউ যেতে, আমি একা জিতে দেবো। এবং আমি আগেও রিজাইন করার 2017 রিজাইন করেছিলাম। আমার অনেক সময় মনে হয় যে রাজনীতিতে হয়তো আমার জায়গা নয়, কিন্তু এটাও বুঝতে পারি যে রাজনীতিতে একটা কি বলবো, মানে রাজনীতি বলবো না, আমি রাজনীতি খুব একটা বুঝিও না, খুব বেশি ঢুকিও না, আমাকে উল্টোপাল্টা কোনো কমেন্ট খুব একটা করতে তোমরা খুব একটা কেন করি না আমি। তো আমার মনে হয় যে এটা একটা অ্যাডেড রেসপন্সিবিলিটি। আমি আরাম করে বাড়িতে নেটফ্লিক্স দেখতে পারি, অ্যামাজন দেখতে পারি, বিদেশ ঘুরতে পারি যখন কাজ না থাকে, কিন্তু সেটা না করে আমি প্রত্যেক দিনই কিছু না কিছু চিঠি লিখছি, কোথাও জলের বুস্টার পাম্প বসাচ্ছি, পরশু দিনই করেছি। একটা বাংলা মিডিয়াম স্কুল কতদিন ধরে পার্ক সার্কাসে ছিল না, সব ইংলিশ মিডিয়াম স্কুল, প্রাইভেট, প্রচুর দামি স্কুল, কমন ম্যানের জন্য ছিল না, সেটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল। তো আসানসোলেও তাই করেছি, খুব 3 গুণ ভোটে সেকেন্ড টাইম জিতেছিলাম। এখানেও আমি, এটাই ইটস অ্যান অ্যাডেড রেসপন্সিবিলিটি ফর মি, আমার জীবনে এসছে, ওটা ছেড়ে আমি ওটাও করি, কিন্তু তার সঙ্গে গানের কোনো সংঘাত নেই। আমি কাজ যে মুহূর্তে যখন যেখানে থাকি, মাথায় অনেকগুলো কালার সুইচ আছে এবং আমি খুব ভালো টাইম ম্যানেজমেন্ট করতে পারি। 24 আওয়ার্স ইজ আ লট অফ টাইম, অনেক সময়, যদি তুমি তোমার সময়টা কারেক্টলি ব্যবহার করো। সমাজ মাধ্যম থেকে দূরে থাকো, সামাজিক হও। না, আমি নেই তো সমাজ মাধ্যমে, তুমি দেখো আমার কোথায়, আমার অফিস, আমি যখন কোনো কাজ করি না, ছিলাম বহু বছর ধরে নেই, প্রায় 1.5 বছর নেই। বিকজ আমার মনে হয় যে ওটা গার্বেজ হয়ে গেছে। মানুষ দেখো, ক্রিকেট খেলা, ফুটবল খেলা যখন হয় না, তখন প্রচুর মানুষ এসে মাঠে খেলা দেখে। খেলোয়াড় যাদের যেটা করা কর্তব্য, নিজের দেশের জন্য রান করা, উইকেট নেওয়া, ক্যাচ ধরা, সেটা যাদের কর্তব্য, তারা মাঠের মধ্যে করে। যারা স্পেকটেটার তারা সবাই ভালোবাসে, কিন্তু তারা যদি মাঠের মধ্যে ঢুকে প্লেয়ারকে ইয়ে করে বা পিচ খুঁড়ে যেতে চায়, তাহলে কিন্তু পুলিশ গ্রেপ্তার করবে। সেই জন্যে আমার যখন যেটা লেখার ইচ্ছে আমি সেটাই লিখি। আমি কোনো কমেন্টও অফ করা থাকে এবং লেখা থাকে, আই ডোন্ট নিড ভ্যালিডেশন। আমি এত আনন্দে থাকি আয়নার সামনে আমি এত আনন্দে থাকি যে আমার সত্যি কোনো ভ্যালিডেশনের দরকার নেই। ইনস্টাগ্রামে বলে জীবনে কোনো দিন রিল করিনি। এই কদিন হলো রিল একটু হঠাৎ দেখছি খুব তাড়াতাড়ি ফলোয়ার্স বাড়ছে, করতাম না, ওইটা একটু করি। আর আমার ফেসবুকে গেলে তোমরা নিজেরাই, 2 বছর আগে আমি নিজে দেখেছি তোমার একটা পোস্টে কেউ ধরো কমেন্ট করলো, তুমি তাকেও কমেন্ট করছো, রিপ্লাই করছো। নিশ্চয়ই করেছি, ভুল করেছি আমি। একটা সময় গিয়ে দেখো, মানুষ সময়ের সাথে সাথে তার মানসিক গ্রোথ তো হয়। একটা সময় গিয়ে ডেফিনেটলি আমার পাতলা চামড়া, আমাকে কেউ কিছু বললে, অন্যায় বললে আমার খারাপ লাগে। একটা কনফিডেন্স আছে যে আমি রাস্তাঘাটে ভিড়ের মধ্যে গেলে কেউ কোনো কমেন্ট করে না, সত্যিই করে না। আলিমুদ্দিন স্ট্রিটের বামপন্থের কার্যালয়, বামফ্রন্টের কার্যালয়ে গিয়ে আমি বুদ্ধদেব বাবুকে দিয়েছিলাম, ফুল দিয়ে এসেছিলাম। আমি তো বিধানসভায় যাইনি, কারণ গায়ক হিসেবে ওনার কাছে আমি রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম রিলিজ করার জন্য গিয়েছিলাম, উনি রিলিজ করে দিয়েছিলেন। তো সেইভাবে ওনার সাথে আলাপ, আমি ওখানেই ওনাকে শেষ শ্রদ্ধা জানাতে চেয়েছিলাম, কেউ একটাও কোনো কমেন্ট করেনি।